তো সবকিছু আগে ফিক্স করতে হবে বা জানতে হবে, তাহলেই তুই প্রেডিক্ট করতে পারবি। তোকে ভাবতো যে ভগবানের খেলা, ভগবান যা করছে তাই হচ্ছে। আমরা জানতাম না যে এই ভ্যারিয়েবল গুলো কে কি করে ইউজ করে আমরা বের করতে পারবো প্রবাবিলিটি যে কি হতে পারে আউটকাম, সেটা এখন আমরা করতে পারছি। কিন্তু কি ডিসাইড করলো, কোন ফ্যাক্টরটা ডিসাইড করলো যে ওরাই চান্সটা পাবে? তাহলেও কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আচ্ছা, আমরা প্রায় শুনে থাকি যা হওয়ার তাই হয়েছে, সবই ভাগ্যের খেলা। কিন্তু সত্যি কি সবকিছু প্রিডিফাইন্ড নাকি জাস্ট র্যান্ডম? তো এই র্যান্ডমনেস জিনিসটা অ্যাকচুয়ালি কি? আমরা যখন ধরুন আমরা একটা ডাইস রোল করলাম বা কোনো কয়েন টস করলাম বা ক্যাসিনোতে কোনো গেম খেলছি, তখন তার আউটকাম যা হবে সেটা কি আদৌ প্রিডিফাইন্ড নাকি র্যান্ডম কিছু একটা আউটকাম চলে আসে? এই র্যান্ডমনেস জিনিসটা অ্যাকচুয়ালি কি সঞ্জয়, তোর কি মনে হয়? র্যান্ডমনেসকে যদি আমরা এলিমেন্টারি ওয়েতে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা হিউম্যানরা সাধারণত আমাদের জীবনে যত যা ঘটনা ঘটে বা যতই যা ইভেন্ট হোক সেগুলোর মধ্যে একটা সিমিলারিটি খোঁজার চেষ্টা করি। এইবার এই জীবনে সেম ঘটনা ঘটতে থাকলে বা যেই জিনিসই ঘটবে সেই জিনিসগুলো দেখতে থাকলে তার মধ্যে একটা প্যাটার্ন খুঁজি আমরা। এইবার যখন এই প্যাটার্নের বাইরে কোনো ঘটনা এর মধ্যে আসে বা ঘটে, যখন কোনো এক্সেপশন আসে, তখন আমরা এই সিরিজ অফ যে ঘটনাগুলো সেগুলোকে র্যান্ডম বলে থাকি। তো আমার তো এটাই মনে হয়। কিন্তু সত্যি কি কোনো কিছু র্যান্ডমলি হয়? আমি ধর ডাইসের এক্সাম্পলটাই দিলাম। ডাইস যখন আমরা রোল করছি তখন তো আমরা কতটা প্রেশারের উপর অ্যাপ্লাই করছি, ধর কত বেশি জোরে ফেললাম বা আস্তে ফেললাম বা কত উঁচুর থেকে ফেললাম, কোন সারফেসের উপর ফেলছি, সেই সারফেসটা কীরকম স্মুথ নাকি রাফ সারফেস, সেটার উপর কি ডিপেন্ড করে না? যদি আমরা সব কিছু ইনফরমেশন আমাদের কাছে পুরো প্রপারলি থাকে যে কত জোরে আমরা ফেলছি, কোন সারফেসে ফেলছি, তাহলে কি আমরা প্রেডিক্ট করতে পারবো না ডাইসের আউটকামটা কী হবে? বা কয়েন টসের ক্ষেত্রেও তাই বলতে পারিস। এরকম কি হবে না? তোর কি মনে হয় তাহলে সত্যি কি সেটা র্যান্ডমলি আসছে, র্যান্ডম রেজাল্ট আসছে, নাকি জাস্ট আমরা ক্যালকুলেটই করতে পারছি না কি আসবে? আমাদের কাছে এনাফ ইনফরমেশন নেই, তাই জন্য আমরা ক্যালকুলেট করতে পারছি। তুই যেটা বলছিস সেটাই পয়েন্ট আছে যে এবার এতগুলো ভ্যারিয়েবল আছে, আমি কোনটায় কিরকম পাওয়ার দিয়ে পুশ করছি জিনিসটায়, বা ওই যেই জায়গা দিয়ে আমি ছাড়ছি তার হাইট কত, দুটো ছক্কা বা কয়েনটাকে ছুটছি সেটা হাইট কত, এয়ারের স্পিড কত, কোন দিকে কোন ডাইরেকশনে ঘুরছে, আমি কোন ডাইরেকশনে ফেলছি, এরকম অনেক হাজার রকম ভ্যারিয়েবল ফ্যাক্টর আছে। এবার এইগুলো যদি আর কোন সার্ফেসে পড়ছে এটাও ম্যাটার করছে, এরকম হাজারটা ফ্যাক্টর আছে, আমি এক এক করে বলছি না। এই রকম ফ্যাক্টরগুলোকে যদি আমি এক এক করে দেখতে থাকি, প্রথম কথা এরকম ভাবে কাউন্ট করে বের করা আমার মনে হয় না যে আপাতত আমরা ক্যাপাবল এটা করতে। বলছিস, আমি একটা ভিডিও দেখছিলাম, বেসিক্যালি কিছু সায়েন্টিস্ট বলবো না, কিছু নর্মাল লোকই, তারা এক্সপেরিমেন্ট করে করে দেখেছে যে কিসের উপর বেসিক্যালি ডিপেন্ড করছে। তারপর তারা এমন একটা ডিভাইস টাইপস বানিয়েছে যার মাধ্যমে কোনো কয়েন টস যদি করা হয়, কোনো পারফেক্ট ওরা আউটকাম প্রেডিক্ট করতে পারবে, মানে ওরা ইচ্ছা মতো রেজাল্ট আনাতে পারবে ওই মেশিনটাতে যদি কয়েন টস করা যায়। বুঝতে পারছিস? তুই কি শিওর যে সব টাইপের যত যা ভ্যারিয়েবল আছে সব কটা কাউন্ট করেছে? মানে এক্সপেরিমেন্টটা তুই যদি এলাবোরেটলি বলতে পারিস এই মুহূর্তে। না না না, অত অত ক্লিয়ারলি আমি বলতে পারবো না, কিন্তু এটা মানে পসিবল, এটা প্রেডিক্ট করা পসিবল। মানে বেসিক্যালি কত কিছু এই ক্ষেত্রে, এই স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে অত কিছু তো ভেরিয়েবল নেই, জাস্ট কত জোরে ঠেলা হচ্ছে এটা ধর, বা সেগুলো যদি কিছু কিছু জিনিস যদি আমি ফিক্স করে দিই তাহলে হয়তো আমি আউটকামটা প্রেডিক্ট করতে পারবো। ফিক্স করছিস তুই কয়েকটা, সবকিছু আগে ফিক্স করতে হবে বা জানতে হবে, তাহলেই তুই প্রেডিক্ট করতে পারবি। দেখ দেখ দেখ, আমি তোকে একটা এক্সাম্পল দিই। ধর যখন প্রাচীন যুগেই না, আজ থেকে ধর 100-150 বছর আগে, তখন যখন ওয়েদার ফোরকাস্ট যে হতো, ওয়েদার ফোরকাস্ট তখন এক্সিস্টই করতো না। তখন যে ওয়েদার হতো, যে ধর বৃষ্টি হবে বা কোনো সানি ডে হবে কিনা, ওয়েদার কি হবে, নেক্সট দিনের ওয়েদার কি হবে, সেটা তো লোকে বলতেই পারতো না। লোকে ভাবতো যে ভগবানের খেলা, ভগবান যা করছে তাই হচ্ছে। তাই তো আমরা তো ভাবতাম ওটা র্যান্ডম জিনিসই হচ্ছে। কিন্তু সায়েন্স ডেভেলপ হতে 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 সব কিছু আমরা মেজার করলাম, ধর টেম্পারেচার কি, কোনো জায়গায় এয়ার প্রেশার কীরকম, সব মেজার করে টোরে আমরা এমন একটা সিস্টেম বানাতে পেরেছি যে মোটামুটি আমরা প্রেডিক্ট করতে পারছি যে কীরকম হবে ওয়েদার।
হয়তো 100% সিওরিটি হচ্ছে না, কিন্তু অনেকটা প্রেডিক্ট করতে পারছি তো। তাহলে কি আগে আমাদেরই এবিলিটির কোনো কম ছিল না, যে আমরাই পারতাম না আগে, এখন আমরা পাচ্ছি। বুঝতে পারছিস তো কি বলছি? হ্যাঁ, তো মানে অ্যাকচুয়ালি জিনিসটা র্যান্ডম না। ব্যাপারটাকে হালকা ওইদিকে ইন্ডিকেট করছে এটা, যে আমাদের কাছে আমরা ভ্যারিয়েবল, আমরা জানতাম না যে এই ভ্যারিয়েবল গুলো কে কি করে ইউজ করে আমরা বের করতে পারবো প্রবাবিলিটি, যে কি হতে পারে আউটকাম, সেটা এখন আমরা করতে পারছি। এটাই বলতে চাইছিস তো? আগে আমরা করতে পারতাম না, তাই জন্য র্যান্ডম বলতাম, আর এখন আমরা কিছুটা করতে পারছি বলে সেই জিনিসগুলো আমাদের জন্য র্যান্ডম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ, হ্যাঁ বল। তুই এবার ধর মানে আজ থেকে ধর আগে অনেক বছর আগে যখন ভাবা হতো যে আমার পৃথিবীতে একটা মানুষের মতো দেখতে 7 জন লোক আছে, এই জিনিসটা হয়তো তুইও শুনেছিস। হ্যাঁ, শুনেছি। হ্যাঁ হ্যাঁ, 7 জন আছে, ঠিক আছে। তো এখন ইন্টারনেট আসার পর থেকে সবার সাথে কমিউনিকেশন করা পসিবল। তো তুই দেখবি অনেক সময় অনেক শোনা যায় যে পুরো লুকঅ্যালাইক একজনের সাথে দেখা করে ফেলেছে কেউ, বা ধর সোশ্যাল মিডিয়াতে ধর ফেসবুক হলো বা ইনস্টাগ্রাম হলো, তার লুকঅ্যালাইক পুরো প্রায় কাছাকাছি, প্রায় একরকম দেখতে কারোর সাথে দেখা হয়ে গেল। বুঝতে পারছিস? বুঝতে পারছি, বাট এটা ক্লেম গুলো কতটা সত্যি? না না না, একরকম দেখতে হতেই পারে। এত 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 কোটি কোটি লোক রয়েছে, তার মধ্যে একরকম দেখতে হতে পারে প্রায়। হ্যাঁ হ্যাঁ, টুরিস্টের কথা বলছি না আমি, একরকম দেখতে হতেই পারে। খুব অসম্ভব বিলিয়ন্স অফ পিপল যদি থাকে, সেটা প্রবাবিলিটি হিসেবে বের করলে আই থিঙ্ক পসিবল হয়তো। হ্যাঁ, এটাই বলছি। এখন আমরা টেকনোলজি এত এগিয়ে গেছে বলে আমরা এই খবরটা পাচ্ছি বা দেখতে পাচ্ছি। তো এটা যখন আগে বলা হতো যে 7 জন, এই ইনফরমেশনটা বেরোলো কি করে? ওটা তো মিথ হতে পারে, ওটা নিয়ে আমি বললাম 7 জন হোক আর 8 জন হোক, যাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাখটা কি? আমরা যে ধর কিছু আমরা ধর আমরা পরীক্ষা দিলাম, এটা ধর চাকরি পরীক্ষার কথাই বলছি। ধর সেম একই চাকরি পরীক্ষা 1,000 জন দিল, ধর 1,000 জন বা 10,000 জন দিল, ঠিক আছে। কিন্তু চাকরি পোস্ট খুব কম লোক আছে, ধর 10 জন বা 20 জন আছে, খুবই কম লোক আছে। তো তারাই তো চাকরিটা পাবে। ধর পড়েছে, ধর একই সেম লেভেলের পড়েছে কিছু লোক, কিন্তু চাকরি পেলো ওই 5 থেকে 10 জন। তা কি ফ্যাক্টর ছিল যেটা ওরা ধর ইন্টারভিউ সেম দিয়েছে, তো সবকিছু পুরো এক্সাক্ট সেম কন্ডিশনে অনেক লোক দিয়েছে, ঠিক আছে। কিন্তু কি ডিসাইড করলো, কোন ফ্যাক্টরটা ডিসাইড করলো যে ওরাই চান্সটা পাবে, চাকরিটা পাবে? না, যদি ক্যাপাবিলিটি সবার সেম রাখিস, তাহলেও কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো হতে পারে কারোর, মানে তুই কি বলছিস অ্যাপিয়ারেন্স এগুলোও সেম, বা হ্যাঁ ধর আমি ধরে নিলাম ফেস পুরো সেম, এগুলো কি করে? ফেসের লাইকেবিলিটি, অনেক কিছু ফ্যাক্টর থাকে